আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি কীভাবে আমরা অতি সহজে দেখেন শরীরে বসি আমরা মৌমাছিটা ক্যাপচার করি। আসলে এটি একটি গোত্রের মৌমাছি, সেটা আমরা ধরতে আসি। এখন আমরা শরীরের মাধ্যমে শরীরে বসি আমরা নেটবন্দি করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলবেন না। দেখেন এ হলো আপনাদের প্রিয় মানুষ, আপনারা যার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আর আমার সাথে যার শরীরে মৌমাছি বসছে সে আমার পার্টনার, আমার বন্ধু। তাদের নিয়ে এই মৌমাছির চাষ করি আমি। আরেকজন বন্ধু আছে, তারাও দেখাবো। এখন আমরা দেখেন অলরেডি রানীটা আমরা ক্যাপচার করে নিয়েছি। দেখেন রানীটা কত বড় বিশাল একটি রানী। আসলে রানীটা শুধু ক্যাপচার করলেই মৌমাছিগুলো ক্যাপচার করা হয় না। যে কেন বা রানীটা ক্যাপচার করলেই মৌমাছি ক্যাপচার করে না, আসলে এই রানীটার বিষয় হলো রানীটা যতক্ষণ পারফর্ম না ছাড়বে ততক্ষণ মৌমাছিগুলা আপনার রানীর খবর জানে না। সেজন্য আমরা পারফর্মের আশা অতক্ষণ আমরা থাকতে পারি না। সেহেতু দেখেন এই জায়গা থেকে কিছু সংখ্যা মৌমাছি আমরা দিয়ে দিব নেটের ভিতরে। তার পরবর্তী আপনারাই বুঝতে পারবেন নিজেরাই, মৌমাছিগুলা অটোমেটিকই নেড়ে যে জায়গায় রানীটা থাকবে সে জায়গায় বসে যাবে। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই এই ভিডিওটা তো ফুল আপনারা দেন নাই। আসলে ভাই এই ভিডিওটা ফুলই দিয়েছি, কিন্তু ভিডিওটা তার হওয়ার কারণে কিছু সংখ্যা জিনিস হয়তো আমি মিস করেছি ভিডিও করতে। কিন্তু এখন এত বিশাল একটি রানী এবং বিশাল একটি চাক আপনারা ক্যাপচার করার পরে দিয়ে হয়তো নেটবন্দি করতে আপনাদের সমস্যা হয়, এবং এই চাকটি তো নেট ছাড়া ধরা সম্ভব না আপনাদের, কিন্তু আমরা তো ধরতে পারি। দেখেন আমার সাথে যে পার্টনার, যারা নিয়ে আমরা এই মৌমাছির ফার্ম করেছি, দেশি মৌমাছির কামার করেছি, সে একদম নতুন ছিল আপনাদের মতন। এখন সে বিশাল সাহসী। আমি না আসলেও অনেক সময় মৌমাছি ক্যাপচার করতে পারে এবং মৌমাছির কাজগুলো করতে পারে। এবং আপনারাও আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই এই মৌমাছির কাজগুলো করতে পারবেন। দেখেন এখন মৌমাছিগুলা রানীটা যে জায়গায় সে জায়গায় উড়াউড়ি করে বসে যাচ্ছে। দেখেন আবার তার শরীরে মাছিগুলা বসতেছে। আসলে এখানে মাছি বসার কারণ হলো আমরা এটি নতুন একটি ফর্মুলা তৈরি করেছি। আসলে মৌমাছির মধুর দ্বারাতেই কেমিক্যাল হয়। এই মৌমাছির মধু যখন আমরা যে জায়গায় লাগিয়ে রাখি সে জায়গায় মৌমাছি গ্রানে অবশ্যই খাবারের আশায় যায়। তার শরীরে আমরা এই জায়গায় মৌমাছির মধু, এই চাকের মধুই আমরা কিছু সংখ্যা লাগিয়ে দিয়েছি। সেজন্য এই জায়গায় মৌমাছিগুলো বসতেছে খাবারের জন্য। এটি শুধু খালি এই বেলায় দেখেন এই গোত্রটা বিশাল দোয়া দিয়েছি আমরা, এবং দোয়াটা কী দিয়ে দিয়েছি সেটা আপনারা অনেকেই জানেন। আমি সব সময় আগরবাতি ব্যবহার করি। দেখেন আকাশে উড়াউড়ি করতেছে, কিন্তু মোটেও সমস্যা না। সেই মৌমাছিগুলা একসাথেই দেখবেন আমরা এই শরীরে বসে যাবি এবং রানীর কাছে বসে যাবি। এই দুই জায়গা থেকে আমরা অতি সহজেই ক্যাপচার করে নিতে পারবো। তারপরা যারা এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে চান, আমার আরেকটি চ্যানেল আছে, আপনারা জানেন আমাকে অনেকেই আদর করে হাসিমুদ্দিন মধু ভাই বলে ডাকি। সেই নামের উপরে একটি চ্যানেল আছে, আপনারা অনেকেই জানেন না এবং অনেকেই জানেন। যারা জানেন আমার দয়া চ্যানেলের ভিডিওগুলোই দেখেন, আর যারা না জানেন আজ থেকে জেনে নেন। আমার দুটি চ্যানেল শুধু এই দেশি মৌমাছি কামারের উপরেই। এটি তো আপনারা জানেন মোহাম্মদ হাসিমুদ্দিন, আর ওই চ্যানেলটির নাম হলো হাসিমুদ্দিন মধু। এই দুটি চ্যানেলে আমার আপনার দুটি চ্যানেলে শুধু এই মৌমাছি দেশি মৌমাছির কামারের ভিডিওগুলো দেখতে পারবেন। আমরা কীভাবে মৌমাছি ক্যাপচার করি, কীভাবে মৌমাছি লালন পালন করি। এখন দেখেন আমরা
এই গর্তে থেকে যে ফিতাগুলা বের করে নিয়েছি সেগুলো আপনারাও বের করে নষ্ট করবেন না। কি করবেন, আপনাকে দেখাবো কিভাবে আমরা কত সুন্দর করে ফিতাগুলা, দেখেন কত সুন্দর করে ফিতাগুলো আমরা যত্নে রেখেছি। দেখেন একদম আস্তে আস্তে, যেহেতু গর্তের ভিতরে সুন্দর করে হাত ঢুকি, সেহেতু আমরা আস্তে আস্তে ফিতাগুলা নিয়ে এসেছি। এখন দেখেন একটি বন্ধু, আসলে সে তার বাড়িতে মৌমাছি নাই, সেও পালা শিখতেছে। এখন সে খুবই মধু খাওয়ার জন্য পাগল, সে খুবই মধু খেতে পারে। আমরা হয়তো জানি না, আপনারা মধু খেতে পারি না, কিন্তু তার বাড়িতেও আমরা কামার করব। আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকেই আমি এই ফর্মুলা দিয়ে থাকি। দেখেন সে এখান থেকে একটু একটু মধু ঝরতাছে, সেটাও খাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, সে এ নিয়েও মিস করতে চায় না। এটির স্বাদে আলাদা, যেহেতু আমরা যে জায়গায় মৌমাছিগুলা ধরি, মধুগুলা বের করি, সেখানে মধু খাওয়ার স্বাদে আলাদা, একদম তাকতরমার মধু। দেখেন কীভাবে খাচ্ছে। আসলে আমরা মধুগুলা খাই না, আমরা মধুগুলা খাইতে পারি না, যেহেতু আমরা এইগুলা আতাই, সেহেতু এগুলা থেকে আমরা তৃপ্তি মিটে যাই। দেখেন কীভাবে এই মাছিগুলা বের হচ্ছে। এখনও বিশাল একটি চাক, অনেক পরিমাণ মাছি। এই মাছিটা যে কোনো বক্সে দিয়ে দিলেই অতি সহজেই সেই বক্সটা ভরপুর হয়ে যাবে। আপনাদেরকে এই বক্সের ভিডিওটাও দেখাবো। দেখেন এখন নেটের ভিতরেই যখন রানি দিয়েছি, কিছু মাছের সংখ্যা দিয়েছি, সেখানে অন্য অন্য মাছেও বসা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের ভিতরেই হয়তো গর্ত থেকে মাছিটা বের হয়ে আসবে পুরাপুরি, আর গর্তে মাছিগুলা থাকবে না। দেখেন সে কিন্তু কিছু